হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসরিনস ফুড ডায়েরি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কক্সবাজারের হোটেলের স্টাইলে মজাদার এবং ক্রিস্পি লইট্টা ফ্রাই। এই লইট্টা ফ্রাই আমরা যারা কক্সবাজারে গিয়েছি তারা কিন্তু কম বেশি সবাই খেয়েছি। এটি কিন্তু খুবই মজাদার একটি রেসিপি, আমরা কিন্তু সকলে এটি পছন্দ করি। এই লইট্টা ফ্রাইটি অনেক ক্রিস্পি হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকে কিভাবে তৈরি করলাম মজাদার এই লইট্টা ফ্রাইয়ের রেসিপি। প্রথমেই আমি এখানে হাফ কেজি ফ্রেশ লইট্টা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে প্রসেসিং করে নিয়েছি। তো আমি এগুলোকে প্রথমেই ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, এরপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, সাথে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে সবগুলো মশলার উপাদান রয়েছে, এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু রয়েছে। এটা আমার ঘরে তৈরি, এটা আমি দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সসে কিন্তু লবণ থাকে, এখানে লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে করে সবগুলো মশলা মাছের গায়ে প্রবেশ করে। আর এখানে লবণটা কম দিবেন, কারণ লইট্টা মাছ একটি সামুদ্রিক মাছ, লইট্টা মাছে কিন্তু লবণের পরিমাণ থাকে। তো আমার এখানে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে হাফ অ্যান আওয়ার রেখে দিব। এরপরে চলে যাচ্ছি আমি মাছের কোটিংটা তৈরি করার জন্য। আজকে আমি একটি শুকনো কোটিং তৈরি করব, তাই এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে মাছগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে, তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এরপর দিয়েছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এতে করে খুব ঘ্রাণ হবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এরপর আমি সবগুলো ড্রাই উপকরণ খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব, যাতে করে সবগুলো মশলা উপকরণ ভালোভাবে মিশে যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং একটি লাইক করবেন। যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাতে পারেন। এখানে আমার উপকরণগুলো রেডি হয়ে গিয়েছে, মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন হাফ অ্যান আওয়ার পর মাছগুলোকে আমি ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি। এখন ড্রাই কোটিংয়ের মধ্যে মিশিয়ে আমি মাছগুলোকে রেডি করে নিব। আর আপনাদের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেই হবে। এখানে ভালোভাবে আমি কোটিংগুলোর মধ্যে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। খুব চেপে চেপে কোট করতে হবে না, শুধুমাত্র লাগিয়ে আপনারা ফ্রাই করে ফেললে হবে। আমি সবগুলো মাছ আগে রেডি করে নিচ্ছি, তারপর আমি চলে যাচ্ছি ফ্রাই করার জন্য। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এর মধ্যে আমি এখন একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হওয়ার পরে মাছগুলো আপনারা তেলের মধ্যে দেবেন। সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিচ্ছি, তবে চুলার জাল মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। খুব বেশি লো করলে মাছগুলো কিন্তু নরম হয়ে যাবে, কারণ লইট্টা মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। সবগুলো মাছের পিস আমি একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি গাদাগাদি করে মাছগুলো দিতে যাবেন না। আমি এক বেচে অর্ধেক মাছ দিয়ে দিয়েছি, আর অর্ধেক বাকি বেঁচে ফ্রাই করার জন্য রেখেছি। এক পাশ হয়ে গেলে, অর্থাৎ সুন্দর একটি কালার চলে আসলে একটি স্প্যাচুলা দিয়ে আপনারা উল্টে দিতে পারেন। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি একটি স্প্যাচুলা দিয়ে সবগুলো মাছ উল্টে দিচ্ছি। সুন্দর একটি কাঙ্ক্ষিত কালার চলে আসলে মাছগুলোকে একে একে একটি চামচ দিয়ে আপনারা তুলে নিতে পারেন। আমি একটি টিস্যু প্লেটের মধ্যে টিস্যু নিয়ে মাছগুলো নিয়ে নিচ্ছি, যাতে করে তেলগুলো ঝরে যায়। আমার এক বেশ মাছ ভাজা হয়ে গিয়েছে, বাকি বেচেও আমি ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আমার ক্রিস্পি কক্সবাজারের হোটেলের স্টাইলে লইট্টা ফ্রাই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি মাছ ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। উপরেরটা ক্রিস্পি হয়েছে, ভেতরে কিন্তু অনেক জুসি।
আপনারা এটা ভাতের সাথেও সার্ভ করতে পারেন, আবার সস দিয়েও আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং এভাবে একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।